আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আজকে যে সামিট বা বাংলাদেশে যে আহ, ব্যবসায়িক যে ফর্ম বা ব্যবসায়িক বিনিয়োগকারী বিশ্বের বিভিন্ন দেশের বিনিয়োগকারী এসেছেন, তাদের এখানে তিনি উদ্বোধনী বক্তব্য দিচ্ছিলেন বা তিনি বক্তব্য দিচ্ছিলেন। তিনি বক্তব্য দিতে যে একটা কথা তিনি বলে ফেলেছেন যে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে মারা যায়, না খেয়ে মারা যায়। এই কথা বলে তিনি অশ্রু বিসর্জন দিয়েছেন বা অশ্রু চোখেতে ফেলে দিয়েছেন। এটা দেখে দেখলাম যারা কমেন্ট বক্সে লিখছে যে এরকম নেতা চাই, এরকম নেতা বিশ্বের অদ্বিতীয়, তিনি জ্ঞানী মানুষ, গুণী মানুষ, তার মতো ভালো মানুষ হয় না। কিন্তু আমার কিন্তু বিষয়টাতে আমার জ্ঞানী মানুষ, গুণী মানুষ মনে হয়নি। কারণ আমার কাছে বিষয়টি অনেকটা চোখের পানি ফেলানো। মানে বিষয়টা এরকম হয়েছে, বাংলাদেশে বর্তমান সরকার অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার আসার পর থেকে ৭১% মানে ১০০ ভাগের মধ্যে ৭১ ভাগ বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে। আর যখন বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে গিয়েছে তখন বাংলাদেশের অর্থনৈতিক ইন্টারনাল বিষয়টি একেবারে ভেঙে গিয়েছে। যেটা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেছিলেন যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর অবস্থা, এর আগে কোনো ক্রাইসিস কান্ট্রিতে অর্থাৎ শ্রীলঙ্কায়ও এরকম খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়নি। মানে আপনারা একটা গেস করতে পারতেছেন, তাহলে ৭১% কমে গেছে। এরপরে দেখেন আপনার আমেরিকা শুল্ক বসানোর পর থেকে বাংলাদেশের পোশাক শিল্প ইজ ইন থ্রেট, একটা হুমকির মধ্যে পড়েছে যে এটাও ক্লাবস বা এটা বন্ধ হয়ে যাবে। এবং বাংলাদেশে আপনারা জানেন পোশাক ক্ষুদ্র ছোট ছোট যে শিল্পগুলো ছিল সেগুলো ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এবং বাংলাদেশ সব কিছু মিলায়ে অর্থনৈতিক অবস্থা ব্যাপক ভঙ্গুর। এবং আপনারা জানেন যে 2 দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ মিছিল হয়েছে, সেখানে বিভিন্ন ভাঙচুর, লুটপাট, ছিনতাই এগুলো হয়েছে এবং কি পরিমাণ হয়েছে সেগুলো মিডিয়ার মাধ্যমে আপনারা দেখেছেন। বিশ্ব তো এগুলো দেখেছে, বিশ্বের এই বিনিয়োগকারীরা তখন বাংলাদেশে ছিল। এখন এই সব কিছু এবং বিশ্বের সকল মিডিয়া এগুলো ছড়িয়ে পড়েছে। এই সব কিছু মিলায়ে এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, মানে ওই যে ওই বিশেষ অর্থ সহকারী যিনি ছিলেন প্রধান উপদেষ্টার বা আছেন, উনি তো এই কথা বলেছেন যে এরকম ভঙ্গুর অবস্থা আর নেই। তো এই কয়েকদিনে অর্থাৎ এই মাসখানির ভেতরে এই ভঙ্গুর অবস্থা আরও ভঙ্গুর হয়ে গিয়েছে। হ্যাঁ, শুধু তো রিজার্ভ বাড়লে হবে না, ভঙ্গুর হয়ে গেছে, ইন্টারনালি এগুলো ভঙ্গুর হয়ে গেছে। এখন কথা হলো এরপরে যদি এই ইসরায়েলের এই ঘটনার পরে যে ভাঙচুর, বাটা শোরুম বা কেএফসি, আরএফসি বা এগুলো ভাঙচুরের পরে আর বিদেশালেরা এমনিতে বিনিয়োগ করতেছে না, যেহেতু ৭১% কমে গেছে, এরপরে যদি যারা এসেছে তারা এই অবস্থায় দেখে বিনিয়োগ না করে, তাহলে আপনার দেশের অবস্থা আরও কত খারাপ হবে বা আরও কোন খারাপ পর্যায়ে চলে যাবে। এজন্য তাদেরকে আকর্ষণ করার জন্য আবেগ দিয়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতেছে। কারণ যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস বাল্যকাল থেকে একজন বিজনেসম্যান, ব্যবসায়ী, সেহেতু উনি বোঝেন যে কীভাবে কাউকে কোন মশানে কোন মোটিভে কীভাবে তাকে সাইজ করতে হয়। উনি সেই সিস্টেমটাকেই ওখানে প্রয়োগ করেছে। বা কারণ ওনার হাতে আর বিকল্প কোনো ওয়ে নাই। কারণ ইনারা যারা এসেছেন, এরা যদি বাংলাদেশে বিনিয়োগ করতে অনীহা প্রকাশ করে, তখন বাংলাদেশ এমনিতেই একটা থ্রেটের মধ্যে পড়ে যাবে। সেই থ্রেট থেকে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা উঠতে যে কতদিন সময় লাগবে আল্লাহই ভালো জানে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।